চশমা? কার চশমা এ? দেখি তো জাদু বলি। চশমা পরে পেয়েছে বন্ধুরা, অরবিন্দ দা গায়েব হয়ে গেছে জাদু চশমা তার পরে। মানে তুমি আমাকে দেখতে পাচ্ছিলে না? না। দেখি দেখি তুমি করো তো লুচি। লুচি? বইও লুচি! গায়েব হয়ে গেছে, বউ। তুমিও আমাকে দেখতে পাচ্ছিলে না? না। তার মানে এটা জাদু চশমা, এই চশমা যে পড়বে সে গায়েব হয়ে যাবে। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না লুচি, সোনা দানা আর টাকা, কিছু অভাব পয়সা, থাকবে না আর অরবিন্দ লুচির দার, আসবে, ফ্যামিলিতে কিছুই সুখ হবে না। শান্তি চলে আজ আসবে। পর্যন্ত কেউ আমাকে বশ করতে পারেনি, তুমি আমাকে বশ করলে কি করে? শুধু তুমি কেন নিমকি, তোমার গলায় যে দামি বশীকরণ হাটটা পরিয়েছি, এটা যে পড়বে সেই আমার বশে চলে আসবে। আচ্ছা, ওই যে সব কই বশীকরণ বোকার মালার একটা সোনা কামাল। দানা, আমি চশমা পরে গায়েব হয়ে গিয়ে এক্ষুনি খুলে নিয়ে চলে আসবো। আই লাভ ইউ নিমকি। কে তুই? আরে তোমার গলায় হার কই? রাস্কেল। নিমকি। ওয়াও। এবার তোমাকে রানীর মতো লাগছে লুচি। কে তুই? আমার একক কোথায়? স্বামীকেই ভুলে গেল। এটা কি হলো? একক দেখো না, ওই লোকটা আমার গাল টিপে ধরছে। এর গলায় হার এলো কি করে? যাই হোক, মেয়ে হলেই হলো। এই ছাড়ো, বাড়ি চলো। আমার বউ নিয়ে বউকে পালাচ্ছে। নিয়ে এ চলে ভাই, গেল এ, অরবিন্দ দা। এ, হ্যাঁ, চলো চলো বাড়ি চলো। এই তোমার সামনে একটা পরপুরুষ আমার হাত ধরে টানছে আর তুমি দাঁড়িয়ে আছো? তবে রে দাঁড়া। ও বাবা, এ তো আমাকে গুলি করবে, আমি তাড়াতাড়ি চশমা পরে গায়েব হয়ে যাই। কোথায় গেল? এই কোথায় গেল? এই তো গায়েব হয়ে গেছে। ভয়ে পালিয়েছে। বন্দুক দেখেও ভয় পালিয়েছে, চলো বাড়ি চলো। চলো চলো চলো। তার মানে আমার জাদু চশমা রাস্তায় পড়ে গেছিল, এই লোকটা পেয়েছে। যাই ছলে বলে চশমাটা পাল্টে নেই। আমার বউ চলো নিয়ে বলে পালাচ্ছিস চশমাটা তো, তোর পাল্টাতে। ভালো হবে না। আরে দাদা একটু সাইড হয়ে দাঁড়ান না। তুই কি অন্ধ নাকি রে ভাই? এবার ওর বউ চশমা আসছে, ও আমার পরিবর্তন বউকে হয়ে নিয়ে গেছে। পালিয়েছে, আমি চশমা পরে গায়েব হয়ে ওর বউকে ডিস্টার্ব করবো। আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না। ইডিয়েট, বাড়িতে মা বোন নেই? কি হলো ব্যাপারটা? আমি জাদু চশমা পরে আছি, ও আমাকে দেখলো কি করে? মনে হয় আন্দাজে মেরেছে, অন্য কাউকে try করে আন্দাজে দেখি। মারেনি। রুকো মামুনি, আমি তোমাকে ধরে নিয়ে যাবো। দেখো বাবা, এই লোকটা আমাকে ধরে ছেলে ধরা ছেলে ধরা। ছুটে 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 মার 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 ছেলে ধরা। সবাই মিলে কেলিয়ে দিল। ওঠো দাদা ওঠো, কি হলো চশমা কাজ করছে না? না, কিন্তু তুমি জানলে কি করে? চশমা পরিবর্তন হয়ে গেছে যে। আরে, চশমা পাল্টে নিয়েছো দা। এই জাদু চশমা আমার ভালো কাজ করার জন্য, কিন্তু তুই পেয়ে ভুল কাজে ব্যবহার করেছিস, তাই তুই এই চশমা আর পাবি না। ঠিক আছে, চশমা দিতে হবে না, আমার বউটাকে একটু এনে দাও না, একটা লোক নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, এই চশমা পরে আমি গায়েব হয়ে তোর বউর গলার হার ওর বউর গলায় করে দিচ্ছি। ও দাদা, গেছো? এ কে তুই? হাত ছাড়। আরে তোমার গলায় হার কই? পাচু। একক? আমার একক। লুচি। পাচু, একক। নিমকি। এই তো একক। আমি জাদুকর আলী, জাদু শক্তি দ্বারাও মানুষের মঙ্গল করা যায়। নমস্কার। বসুন বসুন। রেস্টুরেন্টে খেতে এসছে অরবিন্দ দার সকল দেখ টিম, দেখ, তোর বউ অন্য ছেলেকে নিয়ে ক্যাফেতে এসছে। কিন্তু অন্য ছেলের সঙ্গে প্রেম বলবো, করছে তুমি অরবিন্দ আমাকে ছেড়ে দার দিয়ে আমার বউ। কাছ থেকে খরগোশের টাকা নিয়ে এই ছেলেটার সাথে প্রেম করছো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তাহলে ওর আমাকে divorce ব্যক্তিগত দিয়ে দাও। ব্যাপার। সে জবাব আমি কোর্টে দেবো। তাহলে চলো সংসার করবে। সংসার করবো না, আর আমি যে এই ছেলেটার সাথে স্বামী স্ত্রীর মতো থাকি, তাহলে এর কি হবে? না, তুমি অন্য কারোর সাথে এসব করতে পারো না, ওকে ডিভোর্স না দিয়ে। এ তুই কে রে? তুই আমার ভাতারকে নিয়ে তুই কি করছিস? এই মুখ সামলে কথা বলো। এই যা, বাবারে, শ্যাম্পু ফোনটা দাও তো, আমি উকিলকে ফোন করি, এদের সব কটাকে আমি যেমন জবাব তেমন দেবো। মহিলা হ্যালো, নেই উকিল এরা সাহেব, একটু বন্ধুরা। ডিপে ঢুকে আসুন তো। ওদের সব কটাকে আমি ডিপে ঢুকে ব্যবস্থা ডেকে করে নিল দিচ্ছি, দাঁড়া। দাদা উকিল, এটা কি ডিপেটু? আরে উকিল সাহেব, হ্যাঁ। থ্যাংক ইউ। উকিল মশাইকে। হ্যাঁ বলো কি হয়েছে? উকিল সাহেব, এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে, এদের জেলে ঢুকানোর ব্যবস্থা করুন তো। হ্যালো। আরে জজ সে তো সাহেব, জজ সাহেবা। আপনি জজ সাহেবা? আজ থেকে তোর ধরা টাকা খেয়ে বন্ধ। গেছে। কাল ভদ্রবে কোর্টে গিয়ে ওকে ডিভোর্সটা দিয়ে দিবি। এই যা, ম্যাডাম, আমি ডিভোর্স দেবো না, আমি সংসার করবো। তাহলে এসব সঙ্গী সাথী ছেড়ে স্বামীকে নিয়ে সুখে সংসার করো, যাও। কি গো? হ্যাঁ গো। দীপু, তোমার বউ আসছে। এই তো অরবিন্দ দার দীপু বউ তোমার চলে স্বামী এসছে, আসছে। কিন্তু অরবিন্দ দা অন্য ছেলের সঙ্গে আইডিয়া। মেয়ের সঙ্গে প্রেম করে। লিপি, তারপরে হিজড়ে সেজে গেছে। চলো, এবার আর আমার বউ আমাকে চিনতে পারবে না, আর তোমার স্বামীও আর আমাকে নিয়ে তোমাকে সন্দেহ করবে না। চলো, তোমার ঘরে ঢুকে তোমার খাটে শুয়ে গল্প করবো। ওই দেখো মা, বাবা কি সেজেছে। এই ও তোর পাপা না, চলে আয়। এটা কে লিপি? হিজড়া। কেন রে মা, হিজড়া। তোর বউয়ের কাছে শুয়েছি বলে কি তোর বউকে আমি নিয়ে এনেছি নাকি? হ্যাঁ, দেখবি অভিশাপ দিয়ে তোকে শেষ করে দেবো। অভিশাপ দিয়ে শেষ করে দেবে। পুরুষ তো তাকে আমি গুলি করে উড়িয়ে দিতাম। থানা থেকে ফোন করেছে। হ্যালো, স্যার, একটা মহিলার ছোট্ট বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। কে কিডন্যাপ করেছে বলুন, আমি তাকে গুলি করে উড়িয়ে দেবো। উনি বলছেন একটা হিজড়া। একটা হিজড়া ধরা খেয়ে গেছে এবার। যদি বলি আমি হিজড়া না, আমাকে গুলি করে মারবে, আর যদি বলি হিজড়া, তাও আমাকে গুলি করে মারবে। ঠিক আছে, আপনারা আমার বাড়ি চলে আসুন। তার মানে তুই মেয়েটাকে কিডন্যাপ করে এসে আমার বাড়িতে লুকিয়েছিস? স্যার উনি এসছেন। উমাগো, এ তো আমার বউ, তার মানে আমার মেয়ে কিডন্যাপ হয়েছে। স্যার, এই হিজড়াটাই আমার বাচ্চাকে কিডন্যাপ করেছে। আমার মেয়েকে আমি ফাঁসিয়ে দিল। কিডন্যাপ করবো না। এই দাঁড়া দাঁড়া, তুই তো হিজড়া, তোর মেয়ে হলো কি করে? স্বামী, ও আসলে তোমার ভাই হিজড়া সেজে আমার সাথে প্রেম করে। বন্দুকটা এখানে রেখে দিচ্ছি, প্রেম তুমি করে। আগে তুললে ওকে গুলি করবে, আর তুই আগে তুললে ওকে গুলি কর।
বৌদি তুমি তুলে আমাকে মারো। না তুমি তো আমি তুলে তোমাকে মারবো? মার তাহলে মারছি কিন্তু বৌদি। না এই তো পালিয়ে গেল হিজড়ে, আমার বাবাকে ছেড়ে দাও, বাবাকে খোঁজার জন্য বাঁচিয়ে নিল ইচ্ছে করে ছোট্ট লুকিয়েছিলাম। মেয়েটি বাপাকে। নইলে কিন্তু আমার মেয়েকে আমি শেষ করে দেবো। এক পাও এগোবি না অফিসার। সবাই দাঁড়িয়ে যাও। হাতে করে কামড়ে দিয়েছে। মা স্যার আমাকে অ্যারেস্ট করুন। বন্দুকটা আমাকে দিন। অফিসার স্যার রিপোর্ট লিখবেন পুলিশের স্ত্রীকে গুলি করে পালাতে গিয়ে এনকাউন্টার। সাংবাদিক তুমিও সারা দেশে এই খবরটা ছড়িয়ে দাও। ওকে স্যার। দারুণ পুলিশ কিন্তু। ড্যানি চল, তোর গায়ে গন্ধ হয়েছে, বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেবো। সাবান দিয়ে স্নান করাতে গিয়ে কুকুরটার কি অবস্থা হলো? 50 লাখ টাকা দিয়ে কি বালডগ কিনেছে, দেখো সব লোমটা নেড়ি কুত্তা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি কুকুর এলাকা রেখে মেয়েটি যাচ্ছি। কুত্তা হয়ে গেছে। আরে কি হয়েছে বলবেন তো? দেখুন 50 লাখ টাকা দিয়ে বুলডগ ভেবে নিলাম, আপনারা বললেন বালডগ, কিন্তু এর সব লোম উঠে তো নেড়ি কুত্তা হয়ে গেছে। ওমা নেড়ি কি অবস্থা কুত্তা। করেছেন? আপনারা কি দামি জিনিসপত্র ব্যবহার করেন না? গায়ে একটু দামি গন্ধ জিনিসপত্র হয়েছিল ব্যবহার বলে করতে জানে bathroom-এ না। গিয়ে সাবান দিয়ে স্নান করিয়েছিলাম। আপনারা কি দামি জামা কাপড় ব্যবহার করেন না? হ্যাঁ করি তো। ওগুলো কি আপনারা সাবান দিয়ে ধোন? না, ওয়াশিং মেশিনে দে। এটাকেও ওয়াশিং মেশিনে দিতে ওয়াশিং পারেন। মেশিনে আর দে। কি বলেন, ওয়াশিং মেশিনে দিলে বাঁচতো? হ্যাঁ বাঁচতো না, কিন্তু লোমগুলো তো আর উঠতো না। ঠাকুরপো তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে পাওনি বলে ডল মূর্তি কিনে বানিয়েছো? এনেছে তুমি বন্ধুরা। একে প্রাণ দেবে কি করে? মূর্তি। বৌদি আমি আধা ঘন্টার জন্য এই বডিতে ঢুকে যেতে পারি, কিন্তু আধা ঘন্টা পরে এই বডি আবার আমার বডি হয়ে যাবে, দেখবে? ঠাকুরপো, আমাকে তোমার ঘরে দেখলে তোমার দাদা আমাকে মেরে ফেলবে। মা ওই দেখো তুমি গোপালের ঘরে ঢুকে খেচে দাঁড়িয়ে আছো, আর আমি ঘরে এসে একভাবে চেঁচাচ্ছি। চলো ঘরে চলো। পুতুল হয়ে গেছে। অরবিন্দা কিছুতেই বুঝতে পারছে না। দাঁড়াও, তোমার ভূত ছাড়াচ্ছি। চলো ঘরে চলো। ঘরে এসে গোপালের ঘরে ঢুকে যায়। গোপাল ছাড়ো, তুমি থাকতে পারো নাকি বলো? মোয়া, এই মোয়া, খাতাম। ও ভাই তো মরে গেছে। শালা গোপাল তো আমার বউকে মেরে ফেলেছে। তো আমি ফেসে যাবো। এই ডেড বডি গোপালের ঘরে রেখে দিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে পুলিশকে ডেকে আনি। দাদা আবার আসছে, লুকাও লুকাও। গোপাল ঘরে ঢোকার আগে বডি যেভাবে ছিল আমি গোপালকে সেভাবে রেখে দিয়ে ফাঁসিয়ে দিল তাড়াতাড়ি বন্ধুরা অরবিন্দরা। ও বৌদি নড়িয়ে তো পুলিশ ডাকতে গেছে, পুলিশ যদি সেই মরা মূর্তিটা দেখে তাহলে তো আমাকে ধরে নিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে এই মূর্তির মধ্যে ঢুকে জীবন দিই। ননিদা এসে যাবে, বৌদি তাড়াতাড়ি তুমি দাদার ঘরে চলে যাও। হ্যাঁ যাচ্ছি ঠাকুরপো, যাচ্ছি। আধা ঘন্টা আমি এই রূপে থাকতে পারবো। আসুন স্যার আসুন, গোপাল আমার বউকে মেরেছে। বহুরূপী কিন্তু গোপাল। Dead body এই ঘরে স্যার। কোথায়? স্যার এই যে দেখুন ডেড বডি। আইন্দা এরকম ইয়ার্কি মারলে তোকে আমি গুলি করে মারবো। আর তুমি আইন্দার কোনোদিন এরকম ইয়ার কি আমার সাথে মারবে না। চলো ঘরে চলো। এই তুমি এই তো কে? আর একটা বউ ঘরে বসে আছে। তাহলে তুমি কে? ও ভাগ্য, কি ভাগ্য, আমার বউ ডবল হয়ে গেছে। এই যাই হোক, তোমরা 203-এ শুয়ে থাকো, আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে নাইটে কাজে যাচ্ছি। আর শোনো, ওই গোপাল যেন ঘরে না ঢোকে, ওর স্বভাব কিন্তু ভীষণ খারাপ। ও বৌদি আধা ঘন্টা হয়ে গেছে, আমি আর এই রূপে থাকতে পারছি না। বৌদি আজ রাতে আর নাইটে কাজে যাবো না। এই তো ঘুরে চলে এসছে অরবিন্দরা কাছ থেকে। বাবারে বাবা, এত ভিড়, যে টেবিলে বসে মোমো চুরি করে নিচ্ছে। না এই টেবিলে অরবিন্দদার মোমো চুরি করে খেয়ে নিচ্ছে সকলে বন্ধুরা। এখানে কিন্তু 6টা মোমো আছে, তোমরা কিন্তু আমার মোমোতে কেউ হাত দেবে না, ঠিক আছে? যে যার হাত গুটিয়ে বসো, আমি বসার চেয়ারটা নিয়ে আসি। এই যুগে আর কাউকে বিশ্বাস করা যাবে না। বসার চেয়ার আনতে গেলেই তোমার আমি কিন্তু লক্ষ্য মোমো রেখেছি। ফিনিশ হয়ে যাবে। কোথায় গেল খাতাম। আমার মোমোগুলো? এক নিমিষে সবার। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? তুমি কেউ খাইনি কিন্তু, তুমি ও দিদি সব তুমি মুখে খেয়েছো? করে নিয়ে আছে। আশ্চর্য, তাহলে কি ভূতে খেলো নাকি? ও দিদি দেখি দেখি বের করে খেয়ে নিল। এবার চার্জার চিবিয়ে খেয়ে না হলে কিন্তু গাল থেকে বার করে নেবে। একটু সহ্য করুন, আপনি মা হবেন। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন, আমার সোনাই সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। হবে না, সোনাই pregnant সকাল থেকে patient আছে, কিচ্ছু আপনি খাচ্ছে ওকে না নিয়ে আসুন। বন্ধুরা। সোনাই শেষ পর্যন্ত দেখো সোনাই আসলে কি। গর্ভযন্ত্রণায় ছটফট করছে আর আপনি টাকা পেয়ে চলে যাচ্ছেন। ওনার বাচ্চাটা খুব অসুস্থ, আমি এক্ষুনি চলে আসবো, চলুন। আরে আরে সব শালা টাকার গোলাম। দাঁড়া পুলিশকে ফোন করি। প্রতিদিনই খাসির মাংস খেতে দিই, বাট আজকে সকাল থেকে কিছুই খাচ্ছে না। আহা, বুড়ো মানুষটা না খেয়ে রাস্তায় শুয়ে আছে, উঠুন। ডাক্তার কোথায় গেল? ওই দেখো ডাক্তার তোমার বাবার সাথে কি কথা বলছে। আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? ছেলে বৌমা ছেলে মেয়ে তো আছে। ঠিক আছে, আপনি টাকাগুলো রাখুন আর আমার চেম্বারে ডাক্তার আসুন, মশাই আমি অনেক ওষুধ ভালো, দিয়ে দিই। তাই টাকা পয়সা গুলো সব দিয়ে দিল। চলুন, বসুন। সোনাইকে ডাকুন। সোনাই এসো এসো এসো। কি হয়েছে কি হয়েছে? এই তো। বলি বাবা, মা ছিলাম না। এ কি, আপনি একটা কুকুরের জন্য আমাকে ডেকে এনেছেন? মুখ সামলে কথা বলুন। কুকুর কাকে বলছেন? ও আমাদের শোনায়। আমি পশুদের চিকিৎসা করি না। পশু কাকে বলছেন? এই আমাদের সোনাই। এত বড় স্পর্ধা, ডাক্তারের গায়ে হাত তোলা। হ্যালো পুলিশ,
ইন্সপেক্টর বীরু এই তো পুলিশ চলে এসছে। ডাক্তার বাবু ইউ আর ডাক্তার মশাইকে অ্যারেস্ট করে আরে দিল। কি করছেন? ওরা আমার গায়ে হাত তুললো আর আপনি উল্টে আমাকে অ্যারেস্ট করছেন। এর স্ত্রী গর্ভযন্ত্রণা ছটফট করছে আর আপনি টাকা পেয়ে তাকে ফেলে দিয়ে এদের সঙ্গে চলে আসলেন। দাঁড়া, ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না, তুই যা, আমি একে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আপনি তো টাকার জন্য মানুষকে মানুষ বলে ভাবলেন না, আর এরা দেখুন একটা পশুর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে। ম্যানেজার, হ্যাটস অফ ইউ। চল থানা। দাঁড়ান, আমার ছেলে বৌমা আমাকে না খেতে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, এই দেখুন ডাক্তার আমাকে কতগুলো টাকা দিয়েছে। ইন্সপেক্টর বীরু, বুড়ো অন্যায়কে লোকটি প্রশ্রয় বাঁচিয়ে দেই নিল না। ডাক্তারকে। বৃদ্ধ বাবার প্রতি অত্যাচার। আপনার ছেলে কোথায় বলুন, আপনার ছেলেকে অ্যারেস্ট করবো। এই যে ব্যাংক ম্যানেজার, আমার সোনার নামে একটা অ্যাকাউন্ট খুলে 50 লক্ষ টাকা ডিপোজিট করে দিতে হবে। কুকুরের নামে কুকুরের নামে 50 লক্ষ টাকা ডোনেশন জানি না, করবে। দিতেই হবে। ঠিক আছে বাহ ম্যানেজার বাহ, একটা কুকুরের নামে 50 লক্ষ টাকা ডিপোজিট করছেন, অথচ বৃদ্ধ বাবাকে খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করবো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, মানুষ পশু সবাইকে সমানভাবে ভালোবাসা উচিত। আপনার ছেলে বৌমা ওদের ভুল বুঝতে পেরেছে, আপনি ওদেরকে ক্ষমা পুলিশ করে কিন্তু দিন। সবাইকে ডাক্তারবাবু, উচিত শিক্ষা আমাকে দিল ক্ষমা করে বন্ধুরা। দিন। আপনার জন্য এই বৃদ্ধ মানুষটা প্রাণ ফিরে পেল। কখনোই কেউ বৃদ্ধ বাবা মাকে অবহেলা করো না। মানুষ যদি সে না হয় মানুষ। ও দিদি, কাল যেই কুকুরটা দিলেন এর নাম কি? বালডগ, বালডগ। বুলডগ। বুলডগ? কি বুলডগ? অরবিন্দুদা কিছুই বুঝতে পারছে না, বালডগ না বুলডগ। আপনি अरे दादा बुलडॉग नहीं ये बालडॉग है। इसका पूरा बदन में बड़ा बड़ा बाल है ना, इसलिए इसका नाम बालडॉग। बालडॉग আমি নেব না গো। আমাকে শক্ত করে ধরো সুজয়। কি বউ আমার। দীপা তোমাকে বাড়ি মাতাল পৌঁছে দিলাম, এবার আমি বন্ধুরা আসি। ঘরে ছোট বাচ্চা রেখে আরে তোমার মদ সঙ্গে খেয়ে দেখছি বয়ফ্রেন্ডের তো, সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, কাল দলের রাতে সারা রাত কোথায় ছিলে? সুজয়ের বাড়ি। লজ্জা করে না বাড়িতে স্বামী সন্তান রেখে পরপুরুষের সাথে রাত কাটাতে? এই শোনো, সুজয় আমার বন্ধু আর তুমি বন্ধুর সাথে আমাকে সন্দেহ করছো? ছি। এই বিজয়, কি হলো, ডাকছো কেন? আমার বিছানায় কে শুয়ে আছে এটা? আমার বান্ধবী, কাল সারা রাত দুজন গল্প করছিলাম। অরবিন্দুদার বান্ধবী শুয়ে আছে আমি ঘরে। ঘরে নেই আর তুমি অন্য মেয়েকে নিয়ে রাত কাটিয়েছো? দীপা, তুমি আমার বান্ধবীকে নিয়ে সন্দেহ করছো? আমার ভুল হয়ে গেছে স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দিন কোথাও রাত কাটাবো না। এই বোন, এই পাখি, তোর বৌদি নেশায় ঘুমিয়ে পড়েছে, ওঠ, এই পাখি পালিয়ে যা, ওঠ ওঠ। বোন, তুই আমার সংসারটাকে বাঁচালি। দাদা, আমি তো তোর ছেলেকে নিয়ে কাল রাতে তোর ঘরে ছিলাম, তুই কাল রাতে কোথায় ছিলি? কাল রাতে আমি মাসির বাড়ি ছিলাম। কিন্তু আমার স্বামী না মাসির এসব বিশ্বাস বাড়ি করবে ছিল। না, আমাকে সন্দেহ করে। আরে কাল রাতে তোর বৌদি বাড়ি ছিল না, তোর বরকে বলবি কেন, যা। কাল দোলের রাতে সারা রাত কোথায় ছিলে পাখি? বৌদির কাছে, বৌদি আসতে দেয়নি। বৌদি আসতে দেয়নি। এই সুজয়, কাল রাতে আমার বউ বাড়ি ছিল না, তোকে আসতে বললাম একসাথে মদ খাবো, তুই আসলি না কেন? আর বলিস না, কাল তো শালার বউকে নিয়ে সারা রাত মস্তি করছিলাম। তার মানে কাল রাতে আমার শালার বউ বাড়ি ছিল না? এই পাখি, প্ল্যানটা কিন্তু ওলট পালট হয়ে গেল সব। এসো এসো বলছি। বৌদি, ও বৌদি, ওঠো। কি হয়েছে ঠাকুর জামাই? কাল রাতে তুমি তো বাড়ি ছিলে না, তোমার স্বামী নিজের বোনের সাথে রাত কাটিয়েছে। এই নিচ নোংরা মেয়ে যেন কোনোদিন আমার ঘরে না যায়। বিশ্বাস করো বৌদি। ছি পাখি। এই কি হয়েছে দীপা? আমি তো পরপুরুষের সাথে রাত কাটিয়েছি, তুমি তোমার নিজের বোনের সাথে রাত কাটালে? আমার কথাটা একবার শোনো দীপা। তুমি একদম টাচ করবে না। অরবিন্দুদার কোনো কথাই শুনছে না বন্ধুরা, তার বউ। দীপা, দাদা, এই অপবাদ নিয়ে আমি মুখ দেখাতে পারবো না, আমি মরবো। দেখাতে পারবো না রে বোন। দুই ভাই বোন কি বিষ খেয়েছে নাকি? তা কুকর্ম করলে মুখ দেখাবে কি করে? সরো কি হয়েছে? এরা দু ভাই বোন এই তো পুলিশ স্যার, চলে এদের দুই এসছে। ভাই বোনের মধ্যে নোংরা রিলেশন ছিল, তাই আমি আমার বউকে বের করে দিয়েছি। তাই কি বলছো? আমিও আমার স্বামীকে ছেড়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, মাসি তুমি? এদের দুই ভাই বোনের মধ্যে কোনো নোংরা রিলেশন ছিল না। দোলের রাতে বিজয় আমাদের বাড়ি ছিল। কি বলছো মাসি? বিজয়, হ্যাঁ, তোমরা অপবাদ দিয়ে এদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছো। ইউ আর আন্ডার অ্যারেস্ট, আর আপনিও চলুন। দুজনই ফেঁসে গেল এরা বন্ধুরা। পাপী, ভাই বোনের পবিত্র সম্পর্কে দাগ দিয়েছে। পাখি এই দেখো, কুকুর নিতে এসছে বন্ধুরা অরবিন্দুদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শোনা, দাঁড়াও। ও দিদি, আপনি কুকুর বিক্রি করছেন? কত দাম? 50,000 50,000? ঠিক আছে, 50,000 আমি ফোন টাকা। পেতে দিয়ে দিচ্ছি। কুকুরটা আমার বউকে দিন। নিন। এই না, দাও দাও দাও। আমার সোনা। ফোন পে নাম্বারটা বলুন। হ্যাঁ নিন। দেখেন কোথায় চুমু খাচ্ছে? পিছন দিকে। আরে তুমি কোথায় চুমু খাচ্ছ? কেন মুখে? আরে মুখ তো এদিকে, তুমি ওর পদে চুমু খাচ্ছ। কি বলো কই দেখি? হ্যাঁ তো, মুখ তো এদিকে, আমি তো এতক্ষণ পদেই চুমু খাচ্ছিলাম। আর থু, থু, এ ধরো এই কুত্তা, আমি নেব না। রাগ করো না গো